এটা একটা আদিবাসীদের উৎসব বলা চলে। শ্রমিক দিবসের জন্য এরা কি করতেছে আমি নিজেও জানি না। আর এট ফার্স্ট টাইম এগুলো আমি দেখতেছি দিনাজপুরে আসে, এগুলো ঠাকুরে আমি কখনো দেখি নাই। তো টোটালি ভালোই লাগতেছে সব কিছু, ফিলিংস এক্সপিরিয়েন্স টোটালি সব নিউ তো, এবং টোটালি ভালো ক্লিয়ার লাগতেছে কি যে প্রথম নতুন কিছু দেখে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। দিনাজপুর সরকারি কলেজের পাশেই একটা প্রতিষ্ঠান আছে, টেকনোলজিক্যাল একটা প্রতিষ্ঠান। সেখানে এই আদিবাসীদের কিংবা শ্রমিক দিবসের কিংবা খ্রিস্টানদের আমি কী বলবো আমি বুঝেই পাচ্ছি না, আমি এখনও বুঝতেই পারিনি এদের অনুষ্ঠানটা। যাই হোক, এদের শ্রমিক দিবসের একটা অনুষ্ঠান, এখানে অনেকগুলো স্টল বসে দেখলাম। অনেকেই এই মাদার, এদেরকে কী বলবো, খ্রিস্টানদের এরকম এনারা বসছে এবং সব ধরনের কাপড় চোপড়, এদের স্টলগুলোও একটু ভিন্ন রকম দেখতেছে সব মিলে। এবং মানুষজন এখানে আসতেছে, টোটালি এখানে টিকিট কাটতেছে, লটারি আছে। এই লটারিগুলো কি এবং এই লটারিটার আন্দাজ পাস খেলা, এই লটারি কাটলে কি ভেড়াটা তারা পাবে কি না এটাও আমি আন্দাজ করতে পারতেছি না। জাস্ট বুঝতেছি এবং খেয়াল রাখতেছি এবং বোঝার চেষ্টা করতেছি যে এদের অনুষ্ঠানটা আসলে কি, আর এই অনুষ্ঠানটা আসলে কি, এই বিষয়ে আমি কারোর সাথে সেখানকার কথাও বলিনি। এখানে 600 টাকা আন্দাজ কি কি আছে আমি কিচ্ছু বুঝতে পারিনি। যাই হোক, যে টোটালি যে শ্রমিক দিবসের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এট ফার্স্ট আমি দেখতেছি দিনাজপুরে আইসা, আর এখানকার ডেকোরেশন পুরাই ওয়াও ছিল সব কিছু। যাই হোক, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের যায় মজাটা কিংবা ফিলটা টোটালি যে প্রথমবার দেখতেছি যে শ্রমিক দিবসেও এরকম আড়ম্বরপূর্ণভাবে কোনো কিছু করা সম্ভব, এবং শ্রমিকদের আত্মনিয়োগের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের পরিশ্রমের উপর ভিত্তি করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা পালন করার জন্য প্রতিষ্ঠানকে অনেক ধন্যবাদ।